তোমাদের সবাইকে স্বাগত আমার পরবর্তী ভিডিওতে। তো আজকে যে টপিকটা আছে তোমাদের সঙ্গে সেটা হচ্ছে কি পেজ নাম্বার 25, ক্লাস 6-এর পেজ নাম্বার 25 পুরো পাঠের অনুশীলনী 2 নম্বর থেকে শুরু হওয়ার কথা। তো 2 নম্বর থেকে আমি পরবর্তী ভিডিওটা শুরু করছি। তো 2 নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে, অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। অর্ধেক রুটি মানে একটা রুটি, এটা কত দাগ, পেজ নাম্বার লিখে নিই 25 আর অ্যাক্টিভিটি কত 1.3। ঠিক আছে, তোমাদের 2 এর দাগের কোশ্চেন বলেছে, 2 এর দাগের এ কি বলেছে, অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। অর্ধেক যে রুটিটা আছে তার কত অংশ, তার মানে একটা রুটি এর যদি আমি অর্ধেক বলি তাহলে কত ভাগে ভেঙেছি, দুটো ভাগে ভেঙেছি। আর অর্ধেক মানে কি এইটার কথা বলছি, তাহলে এত অংশ। অর্ধেক রুটি মানে কি 1/2 অংশ। বুঝতে পারলাম 1/2। তারপরে পরের প্রশ্নটা কি বলেছে, আমার কাছে একটা বড় চকলেট আছে, আমি সেই চকলেটের সমান 4টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম, বাকি টুকরোগুলি নিজে খেলাম। তাহলে আমি আগে একটু ছবি আঁকার চেষ্টা করি। 2 এর দাগের বি কি বলছে, আমার কাছে একটা চকলেট আছে, ঠিক আছে, জানি না মোট চকলেটটা কত, কিন্তু বলেছে কি আমার কাছে একটা চকলেট আছে যার সমান চারটি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, সমান 4টি, একটা দুটো তিনটে, তার মানে কি 4টি টুকরো হয়ে যাবে, একটা দুটো তিনটে চারটে। আগের দিনই বলেছিলাম যদি কোনো একটা কোনো কিছুকে ভাগ করতে চাই, যতগুলো ভাগ করব তার থেকে সব একটা ভাগ আমি কম কাটবো, মানে একটা দাগ কম কাটবো। তাহলে 4টে বলেছিল, তাহলে 3টে দাগ কেটেছি। এবারে কি বলছে, 3টি টুকরো বোনকে, ঠিক আছে, আমি সেই চকলেটের সমান 4টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো, ওহো সরি এখানে বলেছে কিন্তু 4টি নয় 8টি বলেছে, একটা দুটো তিনটে চারটে, এখনো তাহলে যাবে এটা, সরি ওখানে আমি বাংলার সঙ্গে গুলিয়ে ফেলেছিলাম। তাহলে 8টা যদি হয় তাহলে আমাকে 7 কোণা দাগ টানতে হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, 8টা হলো। এবারে বলেছে এই 8টা ভাগে ভাগ করার পর 3টি টুকরো বোনকে, একটা টুকরো দুটো টুকরো তিনটে টুকরো, এই যে তিনটে টুকরো এটাকে কাকে দিল, বোনকে। তারপরে কি বলছে, 2টি টুকরো ভাইকে, তারপরে কি বলছে 2টি টুকরো ভাইকে, ভাই দিলে কত পেল, 2টি টুকরো, কারণ কি ওর পেয়ে ছোট তাই কম নিয়েছে মনে হয়। 2টি টুকরো ভাইকে দিলাম, বাকি টুকরো নিজে খেলাম। এই যে বাকি টুকরোটা সেটা কে খেয়েছে, আমি খেয়েছি। বুঝতে পারলাম। তাহলে ভাইকে, বোন খেয়েছিল কটা টুকরো, দুটো তিনটে, ভাই খেয়েছিল কটা, দুটো, আর আমি খেয়েছি একটা দুটো তিনটে টুকরো। এবারে কি বলছে প্রশ্ন, আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। আমরা কে কে চকলেটে কত অংশ পেলাম দেখি। তাহলে চকলেটের কত অংশ, কতগুলো ভাগ আছে দেখি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে 8টা টুকরো হয়েছে, এটা কনফার্ম। তার মধ্যে বোন কটা পেয়েছে, 3টে, ভাই কটা পেয়েছে, 2টো, আমি কটা পেয়েছি, 3টে। বোঝা গেল। তাহলে প্রথমে কি বলেছে, আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। তাহলে আমাকে লিখতে হবে, অতএব বোন চকলেটের 3/8 অংশ পেল, ঠিক আছে। তারপরে অতএব ভাই চকলেটের কত অংশ, 2/8 অংশ পেল। অতএব আমি চকলেটের কত অংশ, 3/8 অংশ পেলাম। ঠিক আছে, বোঝা গেল। তাহলে বোন পেয়েছিল কত, 3টে, ভাই পেয়েছিল কত, 2টো, আমি পেয়েছিলাম কত, 3টে, কিন্তু মোট ভাগ কটা, 8টা, সেজন্য মোট ভাগ নিচে রেখেছি, আর যে কটা ভাগ পেয়েছে সব উপরে দিয়ে দিয়েছি। ভগ্নাংশ হচ্ছে এইভাবে কাজ করতে হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এরপরে যেটা আছে সি এর দাগ, ইন্টারেস্টিং একটা অঙ্ক। সেটা কি বলছে, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত আগে লিখে নিই, 1 2 3, আচ্ছা ইংরেজিতে লিখি নাহলে খুব ভুল আছে, 1
2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এর মধ্যে থেকে তোকে বার করতে হবে যে পূর্ণ সংখ্যা আর মৌলিক সংখ্যা দুটো টার্ম। পূর্ণ সংখ্যা আর এটা কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা আর মৌলিক সংখ্যা। পূর্ণ সংখ্যা দেখি 1 থেকে পুরো 10 পর্যন্ত যা পড়েছি সব হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে 1 থেকে 10 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। কতগুলো নাম্বার আছে? 10টা নাম্বার আছে, 10টি। ঠিক আছে, 1 থেকে 10 কতগুলো নাম্বার আছে? মোট 10টি নাম্বার আছে, 10টি নাম্বার আছে। ঠিক আছে, কিন্তু মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে এমন এক সংখ্যা যার কেবলমাত্র দুটি উৎপাদক। তাহলে আমরা এখানে একটু মৌলিক সংখ্যা সম্পর্কে লিখছি। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি? প্রথম যে পয়েন্ট সেটা কি লিখছি? যার শুধুমাত্র দুটি উৎপাদক। উৎপাদক মানে কি? ভাগ যাচ্ছে কেবলমাত্র দুটো সংখ্যাতে। তাহলে সেই দুটি সংখ্যা কি কি হবে? একটা হচ্ছে স্বয়ং নিজে, আর একটা কি হবে? 1। যে 1 দ্বারা ভাগ যাবে, আর একটা কি হবে? যে স্বয়ং দ্বারা ভাগ যাবে। তাহলে আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে কি কোথা থেকে শুরু হচ্ছে মৌলিক সংখ্যা দেখি তো। প্রথমে ছিল কি 1, একটা কি মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা নয়? দেখ 1 কিন্তু একটাই উৎপাদক কি, সেটা স্বয়ং নিজে 1। আবার যদি আমি বলি যে 1 তো 1 দিয়েও ভাগ যায়, তাহলে তো এরও তো দুটো সংখ্যা আছে। তাহলে আমি এখানে কথাটা তাহলে পরিবর্তন করে দেবো কি, যার শুধুমাত্র দুটি উৎপাদক আছে, তবে আচ্ছা এখানে না যোগ করে আমি এখানে যোগ করে দিই, যার শুধুমাত্র দুটি ভিন্ন উৎপাদক আছে। যার শুধুমাত্র দুটি ভিন্ন উৎপাদক আছে। ভিন্ন উৎপাদক, এখানে তো 1 1 মানে দুটোই একরকম এসে গেছে, তার মানে কি এটা 1 হবে না। তাহলে 2 এ দেখি 2 1 দিয়েও যায়, 2 দিয়েও যায়, তাহলে এ 2 দিয়ে। তাহলে মৌলিক উৎপাদক কোথা থেকে শুরু হচ্ছে না 2 থেকে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে অনেক সময় যে জোড় মৌলিক সংখ্যা, প্রথম জোড় মৌলিক সংখ্যা কোনটি? তাহলে কি 2, কেবলমাত্র 2। আর মৌলিক সংখ্যা প্রথম শুরু হচ্ছে কোথা থেকে? 2 থেকে। তাহলে আমি যে মৌলিক সংখ্যা হবে সেগুলো আমি কি বক্স করছিলাম। একটা বক্স 2 3 হবে কি 3 এ একটা 4 5 হবে, কারণ 4 হবে না কেন? 4 এর দেখ অনেকগুলো উৎপাদক আছে। 4 কিসের ঘরে আছে? 1 এর ঘরে আছে 4, 4 1 কে 4, ঠিক আছে। 2 এর ঘরে আছে 4, তারপরে আবার 4 এর ঘরে 4 আছে। তাহলে 3 খানা উৎপাদক হয়ে গেছে। কতগুলো? 3 খানা উৎপাদক, ঠিক আছে। তাহলে এই যে 3 খানা উৎপাদক, তাই এটা কি হচ্ছে না, 1 কি হলো না। তাহলে 6 হবে না, কারণ 6 দেখ 1 2 3 6 এতগুলো উৎপাদক, মানে কি এতগুলো সংখ্যার ভিতরে আছে 1 2 3 6। 7 মৌলিক উৎপাদক, 1 আর 7 দিয়েই যায়। তাহলে 8 হবে না, কার কার ঘরে আছে? 1 2 4 আর একটা 8 6। 3ও হবে না, কেন? এই 9 হবে না কেন? 1 3 9, ঠিক আছে। 10 হবে না কেন? 1 2 5 10, এগুলো দিয়ে ভাগ যায়, ঠিক আছে। তাহলে কতগুলো মৌলিক উৎপাদক আছে দেখি? 1টা 2টো 3টে 4টে। তাহলে মৌলিক সংখ্যা কতগুলো আছে? 4টি। তাহলে কি বলেছে এর তো প্রশ্ন বলেছে কি 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যাগুলি লিখি। 1 থেকে পূর্ণ সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 থেকে 10, তাহলে কতগুলো আছে? 10টা। কিন্তু মৌলিক সংখ্যা কয়টি আছে? 4টি, 2 3 5 7, তাহলে 4টি। এবারে কি বলছে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ? মোট পূর্ণ সংখ্যা মানে কি 10, 10 এর কত অংশ কি বলেছে? মৌলিক সংখ্যা আছে। 10 এর কত অংশ মৌলিক সংখ্যা আছে? তাহলে 4টি, তাহলে এত অংশ। বলতে পারলাম সহজ অঙ্ক, কিন্তু বুদ্ধির অঙ্ক এটা, ঠিক আছে। তাহলে আমি উত্তর এখানে কি লিখবো? উত্তরে লিখবো
অতএব এত কিছু লিখতে হবে না, তুমি এখান থেকে উত্তর লেখা শুরু করলে যে পূর্ণ সংখ্যা 1 থেকে 10 আছে, 10 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে কি 10টি, মৌলিক সংখ্যা আছে কটি 4টি। তাহলে আমি সংখ্যাটাকে এইভাবে লিখি তোমাদের সুবিধার্থে, 1 থেকে 10 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে কতগুলো, 10টি। ঠিক আছে, তারপরে লিখছি কি 1 থেকে 10 এর মধ্যে পূর্ণ সংখ্যা ছিল, এবার হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আছে কতগুলো, 1 থেকে মৌলিক সংখ্যা 1টা 2টো 3টে 4টে, কেবলমাত্র 4টি। এবারে কি বলছে উত্তরে বলছে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ, তাহলে লিখবো কি মোট পূর্ণ সংখ্যার কত অংশ বলেছে, তাহলে মোট অংশ কত 10, তার 4টির কথা বলছে, 4 অংশ মৌলিক সংখ্যা আছে। হয়তো ভিডিওটা তাড়াতাড়ি নামাতে গিয়ে কোনো জায়গায় ক্যালকুলেশন ভুল হয়ে যেতে পারে, কিন্তু ক্যালকুলেশন যদি ভুল হয় তোমরা একটু ঠিক করে নেবে, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এইগুলো। ঠিক আছে, তারপরে পরের কোশ্চেনে চলে যাবো। পরে যে কোশ্চেন বলেছে ডিএর দাগ, ডিএর দাগে কি বলেছে, ডিএর দাগে বলেছে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে আছে। আমরা জানি না ঝুড়িতে কতগুলো কমলা লেবু আছে, বলেছে একটা ঝুড়ি আছে, তার মধ্যে কি আছে কমলা লেবু আছে, কতগুলো আছে আমি জানি না। ঠিক আছে, বলছে অর্ধেক লেবু দাদুকে দিয়ে দিয়েছে, মানে যা ছিল তার অর্ধেক লেবু কি করেছে দাদুকে দিয়ে দিয়েছে। তাহলে দাদু পেল কত, দাদু কমলা লেবু পেল কত, পেল এত অংশ, মানে কি বলেছে অর্ধেক পেয়েছে। তাহলে আমি এইভাবে তোমার যাতে বুঝতে পারো তার জন্য আমি এইভাবে লিখছি। আচ্ছা, দাদু কমলা লেবু পেল অর্ধেক, তাই তো, ধরে বেকার ক অর্ধেক। অতএব দাদু কমলা লেবু পেল বাস্তবে কত, এত অংশ। ঠিক আছে, ধরে নিচ্ছি, মনে করি ঝুড়িতে কমলা লেবু আছে কত, 1 অংশ। মনে করি ঝুড়িতে কমলা লেবু আছে কত, 1 অংশ। অতএব তাহলে কি বলছি, দাদু বাস্তবে পেল, দাদু পেল কত, তাহলে আমি 1 থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলেই আমি পেয়ে যাব যে কতগুলো কমলা লেবু পেয়েছে, কারণ মোট কমলা লেবু ছিল এইটা, তার থেকে দাদু পেয়েছে এইটা। তার মানে প্রশ্ন করেছে কি এবারে দাদুকে দেওয়ার পর ঝুড়িতে কটি লেবু পড়ে আছে। আচ্ছা, তাহলে এটা কি হবে, দাদু পেলেও হবে না, লিখতে হবে কি ঝুড়িতে, কি লিখতে হবে ঝুড়িতে থাকলো কমলা লেবু, কারণ কি এটা কমলা লেবু অলরেডি দাদু পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে দাদু পেলেও হবে না, এটা কি লিখবো ঝুড়িতে কমলা লেবু আছে, ঝুড়িতে কমলা লেবু আছে কত, 1/2। আচ্ছা, তোমরা কি বলতে পারবে 1 বড় না 1/2 বড়? সবসময় মনে রাখবে যেটা ধরেছো মানে কি মেন যেটা, সেটাই সবসময় বড়। কিভাবে বড় আমি তোমাদেরকে যখন ভগ্নাংশ ছোট থেকে বড় সাজাবো সেই সময় আমি এটাই প্রথমে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, যে 1 কিভাবে বড় হচ্ছে। তাহলে এর মধ্যে যদি আমি বিয়োগ করি তাহলে লসাগু কত হচ্ছে 2, এর নিচে কিছু নেই মানে কি আছে 1, তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 1 2 এ 2, তাহলে 2 এর সঙ্গে আবার গুণ করব কত 1, তার মানে কি হচ্ছে 2 মাইনাস এখানে 2 দিয়ে ভাগ করছি 2 কে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে এটাই হচ্ছে, 2 কে ভাগ করছি 2 দিয়ে, ভাগফল কত হচ্ছে 1 বার হলো,
এই 1 কে পরবর্তীকালে আবার 1 দিয়ে গুণ করতে হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে কি 1। ঠিক আছে, তাহলে 1 এর 2 অংশ। ঠিক আছে, এইবারে দেখো ভালো করে বুঝবে, ঝুড়িতে পড়ে রয়েছে কত 1 এর 2 অংশ, কিন্তু বাস্তবে এই 1 এর 2 অংশ কতটা, এটা 1 এর 2 অংশ সমান সমান আমি কি বলতে পারি যে এটা 2 অংশ, কারণ বাস্তবে বলে দিয়েছিল, দেখো দাদুকে দেওয়ার পর ঝুড়িতে কতটা লেবু পড়ে আছে 2, ঝুড়িতে লেবু পড়ে আছে কতটা, ভগ্নাংশে পেয়েছে এটা, কিন্তু ঝুড়িতে কতটা পড়েছিল 2টি, তার মানে 2টি। ঠিক আছে, তাহলে এইটার এটা সমান, তাহলে 1 অংশ সমান তাহলে কত হবে, 1 অংশ সমান হবে 2 গুণ 2/1 সমান কত হচ্ছে 4টি। তাহলে প্রশ্ন তোমাকে কি বলেছে, দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল, অতএব উত্তর কি লিখব, অতএব এখানে তো লেখার জায়গা নেই, অতএব দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি কমলা লেবু ছিল। এবার দেখো এটা বুঝতে পারবে তোমরা, দেখো ঝুড়িতে কটা লেবু ছিল, ঝুড়িতে বলেছে 4টে কমলা লেবু, 1 2 3 4টে, দাদু পেয়েছিল কত, অর্ধেক, 2 দাদু পেয়ে গেছিল, পড়ে রয়েছিল কটা, 2। ক্লিয়ার হলো? তাহলে আমি কি বললাম, দাদু কমলা লেবু পেলো কত, অর্ধেক পেয়েছে কোশ্চেন অনুযায়ী, তাহলে দাদু বাস্তবে কত পেয়েছে, অর্ধেক অংশ। ঠিক আছে, হাফ। তাহলে মনে করি ঝুড়িতে কমলা লেবু আছে কত, 1 অংশ, কারণ আমরা জানতাম না যে ঝুড়িতে কতগুলো লেবু আছে। তাহলে ঝুড়িতে কমলা লেবু আছে হাফ, মানে 1/1/2 মাইনাস করছি কেন, কারণ মোট যে ঝুড়িটা মোট যেটা ছিল তার থেকে এইটা কি পেয়েছে, দাদু পেয়ে গেছে, তাহলে কতটা পড়ে আছে সেটা বিয়োগ করার জন্য। দেখো তোমার কাছে 10টা গাছ, তাতে 5 টাকা আমি নিয়ে নিলাম, তাহলে তোমার কাছে কত পড়ে আছে, সেই পড়ে থাকার অঙ্ক এটা। তাহলে 1 এর 2 অংশ মানে কি পড়ে রয়েছে কত, এত অংশ, সেটা বাস্তবে আসলে কত, দেখো 2 বলে দিয়েছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে আছে, তার মানে এই যে ঝুড়িতে পড়ে আছে 1 এর 2 অংশ, এটা বাস্তবে কটা, 2টি। তাই বলছে 1 অংশ, এত অংশ সমান এতটা, ঐকিক নিয়মে আমরা করেছিলাম, তাহলে 1 অংশ সমান কত হবে, এটা যখন এটা এর পাশে কি হিসেবে আছে, এটা ভাগ হিসেবে আছে, যখন ওপাশে নিয়ে যাবো তখন গুণ হয়ে যাবে, গুণ হলে কি হয়ে যায়, উল্টে যায়, সংখ্যা উপরে চলে যাবে, নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে, তাহলে 2। তাহলে এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে, তাহলে এই উপরে উপরে আছে মানে কি গুণ করে দিলাম, 2 2 4, নিচে কি আছে সমান যদি দিই, এটা 4/1, 1 এর কোনো মূল্য নেই নিচে। ঠিক আছে, তো এই হচ্ছে ডি এর দাগের অঙ্ক। এরপরে যে অঙ্কটা আছে, আচ্ছা দেখে নাও, তোমরা একটা স্ক্রিনশট তুলে নিও, বুঝতে না পারলে বা পজ করে নিয়ে এটা দেখো। ঠিক আছে, আমি পরের ই দাগেরটায় যাচ্ছি। আচ্ছা, পরের যে ই দাগের কোশ্চেন, ই দাগে কি বলেছে, একই মাপের দুটি গ্লাসে, গ্লাস দুটি কি বলেছে, একই মাপ, গ্লাস দুটি একই মাপের, শরবত একই পরিমাণ শরবত তৈরি করা হলো। দুটি গ্লাস একই মাপের, দুটি গ্লাস একই পরিমাণ শরবত, মানে এতে যদি এতটা থাকে এতে কত আছে, এতটা আছে, একই পরিমাণ শরবত আছে। ঠিক আছে, তারপরে বলছে প্রথম গ্লাসে, ধরে নিলাম তাহলে এটা ফার্স্ট গ্লাস, এটা সেকেন্ড গ্লাস। ঠিক আছে, সেকেন্ড গ্লাস বলেছে প্রথম গ্লাসে 1/5 অংশ চিনি আছে, 1/5 অংশ চিনি আছে। দ্বিতীয় গ্লাসে 2/7 অংশ চিনি আছে, দ্বিতীয় অংশে 2/7 অংশ চিনি আছে। বলছে শরবত খাওয়ার আগে কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি ছিল, শরবতটা খাওয়ার আগে কোন গ্লাসে শরবতটা বেশি মিষ্টি ছিল। যদি দেখো 1/8 আছে, 2/8 আছে, তাহলে আমি যদি এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বার করতে বলি, তোমরা নিমেষের মধ্যেই বলে দিতে পারবে, কারণ নিচে সমান আছে, নিমেষের মধ্যে বলে দিতে পারবে 2/8 বড়, তাহলে আমরা হাম বেদিকে দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে বিষয়টা কি আছে, 1/5 আর এখানে আছে কত, 2/7, এর মধ্যে বড় কোনটা, বড় বের করতে হবে আমাকে, তার মানে কি যেটা বড় তারটাই বেশি চিনি ছিল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি লিখিতভাবে করতে চাই তাহলে কি লিখব, প্রথম গ্লাসে শরবতে চিনি ছিল, প্রথম গ্লাসে শরবতে
চিনি ছিল কত? চিনি ছিল 1/5 অংশ। ঠিক আছে, ক্লিয়ার হলো? তারপরে বলছে কি দ্বিতীয় গ্লাসের শরবতে চিনি ছিল কত অংশ? চিনি ছিল, সবসময় মনে রাখবে, তোমাদেরকে আরেকটা জিনিস বলা দরকার আমার, যে লেখা যতই বড় হোক না কেন সবসময় ভগ্নাংশটাকে শেষে নিয়ে যাবে, তাহলে এইভাবে দাগ দিতে সুবিধা হবে। ঠিক আছে, এইবারে তোমাদের প্রশ্ন বলেছে শরবতটা খাওয়ার আগে কোন গ্লাসে বেশি চিনি ছিল। ঠিক আছে, তাহলে প্রথম গ্লাসটা দেখে নিই চিনির পরিমাণ, তো এটাই তো শুধু চিনি ছিল, তাহলে প্রথম গ্লাস, আর এটা হচ্ছে কি দ্বিতীয় গ্লাস, আর এটা হচ্ছে কি দ্বিতীয় গ্লাস। তাহলে প্রথম গ্লাসে কত ছিল? 1/5। দ্বিতীয় গ্লাসে কত ছিল? 2/7। এটাকে লসাগু করতে, এটাকে এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বের করতে গেলে সে আমরা করেছিলাম ক্লাস 5-এ, তাহলে এটাকে আমরা লসাগু করে নিতে হবে। 5/7। দেখো কোনো টেবিলেই কিন্তু, কোনো নামতার টেবিলেই কিন্তু 5 আর 7 একসাথে যায় না, তাহলে আমরা কি করবো? একবারে নিয়ে নাও, 5 × 5 7 × 7, 7 নিয়ে নাও 1 1। লসাগুর নিয়ম হচ্ছে সবার শেষে কত আসবে? 1 1 আসবে, যে কটা সংখ্যা থাকবে উপরে সেই কটা সংখ্যা 1 1 আসবে। তাহলে লসাগু যদি দেখতে চাই 5 × 7 লসাগু যদি দেখতে চাই 5/7 কত হয়? 35, 5 7 35। তাহলে তোমাদের কাজ কি? এরকম ভাবে তুলে নিলে, মাঝখানে এরকম দাগ দিলে, সমান চিহ্ন দিলে, দাগ দিলে, সমান চিহ্ন দিলে, দাগ দিলে। ঠিক আছে, যা আছে যেমন ভাবে পড়ছি পরীক্ষা খাতে সেভাবে করবে, কোনো ভুল হবে না। 7 7 7। ঠিক আছে, এইবারে বোঝার জিনিস হচ্ছে লসাগু কত এসেছিল? 35, বসিয়ে দাও 35। তাহলে এবার দেখো 5-এর সাথে কত গুণ করলে 35 হবে? 5-এর সাথে কত গুণ করলে 35 হবে? কোনো কাজ না, কোনো ক্যালকুলেশন না, 5 এই আছে, 5টাকে বাদ দিয়ে কত পড়ে আছে? 7। তাহলে অবশ্যই 7 দিয়ে গুণ করলে 35 হবে। এটাকে 7 দিয়ে গুণ করলে এটাকেও 7 দিয়ে গুণ করতে হবে আমাকে। ঠিক আছে, এটাকেও যদি আমি 7 দিয়ে গুণ করি এটাকেও 7 দিয়ে গুণ করতে হবে, সমতুল্য ভগ্নাংশতে পড়েছিলাম। যদি এটাকে আমি 7 দিয়ে গুণ না করে অন্য কিছু দিয়ে গুণ করি তাহলে কাটাকুটি করলে কিন্তু এটা বেরোবে না। দেখো আমি যদি এটাকে কাটাকুটি করে দিই, 7 7 কেটে দিই, সেই একই ভগ্নাংশ থেকে গেছে 1/5, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সংখ্যা ওলটপালট হয়ে যায় তখন কিন্তু মেন যে ভগ্নাংশটা আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 35, তাহলে 7 এর 7। তারপরে বলছে 7-এর সাথে কত গুণ করলে 35 হয়? 7-এর সাথে কত গুণ করলে 35 হয়? তাহলে 5 গুণ করলে, কারণ 7তে বাদ দিয়ে কোনটা পড়ে আছে? 5। তাহলে 5 গুণ কত? 10। ঠিক আছে, এইবার আমরা বলতে পারবো কি কোনটা বড় কোনটা ছোট? দেখো এইটা বড় এইটা ছোট, তাহলে 2/7 হচ্ছে বড়। তাহলে উত্তরে কি লিখবো? অতএব শরবত খাওয়ার আগেই শরবত খাওয়ার আগে কোন গ্লাসে শরবতে বেশি মিষ্টি ছিল? তাহলে দ্বিতীয় গ্লাসে মিষ্টি বেশি ছিল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথম গ্লাসে মিষ্টি ছিল কত? 1/5 অংশ। দ্বিতীয় গ্লাসে মিষ্টি ছিল কত? 2/7 অংশ চিনি ছিল। এরপর হচ্ছে কোন গ্লাসে চিনি বেশি আছে, তার মানে কোন চিনিটা বেশি সেটাকেই দেখতে হবে। তাহলে প্রথম গ্লাসে ছিল 7/35, ক্যালকুলেশন করে বের করেছি। দ্বিতীয় গ্লাসে কত ছিল? 10/35। তাহলে এর মধ্যে সবথেকে বড় কোনটা? এইটা বড়, 10/35, কারণ কি উপরে কি আছে? 10, এটা কত আছে? 7। তাহলে এটা কত হবে? 2/7। 2/7 মানে কি দ্বিতীয় গ্লাস। ঠিক আছে, এরপরে যে অঙ্কটা আছে EF, দেখো সব কিন্তু মজাদার অঙ্ক, একটু বড় অঙ্ক কিন্তু সব কিন্তু বুঝে করার অঙ্ক। তাহলে এটা হলো কোনটা? হলো গ্লাস। এবার F করব। কি বলেছে? স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে। কত অংশ? 5/7। কত অংশ রং করা এখনো বাকি আছে? একটা স্কুলের গেট, এই গেটটা কত বড় আমরা জানি না, সে এই ক্লজ গেটটা টানলাম না, এই যে দাগটা হবে সেটা টানলাম না। তার বলছে কি এর কত অংশ? 5/7 অংশ রং করা হয়ে গেছে। তাহলে এখনো কত অংশ রং করা বাকি আছে? 5/7 অংশ এখনো কত অংশ রং করা বাকি আছে? তাহলে আমি কি মোট গেটটা জানি কত? তাহলে আমি ধরে নিলাম, মনে করি মোট গেট টি 1 অংশ। ঠিক আছে, রং করা হয়েছে কত অংশ? তাহলে 5/7 অংশ। তাহলে অতএব তাহলে রং করা বাকি আছে কত অংশ? রং করা বাকি
আছে কত অংশ? 1 মাইনাস 5-এর 7 অংশ। কেন করলাম বুঝতে পেরেছো? মোট গেটটা এতটা ধরে নিলাম 1, ধরে নিলাম এটা 1, ধরে নিলাম কতটা 1, 1-এর এত অংশ রং করা আছে, তাহলে 1-এর কত অংশ রং করা এখনো বাকি আছে? তাহলে তোমাকে যদি আমি বলি এটা ধরো সেই কেক, এটা ধরে নাও 10, 10 ঠিক আছে, সাইজ হচ্ছে 10, তাহলে তুমি দিয়ে দিয়েছো কতটা? দুটো, 2 দিয়ে দিয়েছো, তাহলে কতটা তোমার কাছে এখন পড়ে আছে? 8টা। সেই ঘটনা হচ্ছে এখানটায়। তাহলে কতটা রং বাকি আছে? তাহলে কিছু নেই মানে কি আছে? 1, তোমাদের বোঝার সুবিধার্থে, নাহলে মুখে মুখে হয়ে যায় এই অঙ্কগুলো। তাহলে 7 আছে, 7 বসিয়ে দাও, 5 7 2/7, 5 6 7 2/7, এত অংশ, 2-এর 7 অংশ এখনো রং করা বাকি আছে। তাহলে 5-এর 7 অংশ রং হয়ে গেছে, কিন্তু 2-এর 7 অংশ এখনো রং করা বাকি আছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? কি করে হলো এটা? এই যে সেই একই জিনিস, 7 নিচে 7, এখানে কিছু নেই মানে কি আছে? 1, 1 দিয়ে 7 কে ভাগ করলে কত হয়? 7 হয়, 7-এর সঙ্গে 1 গুণ করলে। প্রথমে 7 কে ভাগ করছি কত দিয়ে? 1 দিয়ে, তারপর আবার যোগ করছি। কি যোগ করছি? যে 7 দিয়ে গুণ করে কত হচ্ছে, এই যেটা বেরিয়েছে 7, তার সঙ্গে আবার 1 গুণ করছি, গুণ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি 7। ঠিক আছে, এফ। এবারে জি এর অঙ্ক। জি এর অঙ্ক, জি কি বলেছে? আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম। আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনো আমার কাছে আছে হিসাব করি। কি বলছে? আমার কাছে পড়ে আছে 20 টাকা, খরচ করলাম কত? 5 টাকা। তাহলে আমাকে দেখতে হবে আমার কাছে কত টাকা এখনো পড়ে আছে। ঠিক আছে, আমার কাছে, তাহলে আমি আগে লিখে নিই যে আমার কাছে আছে কত টাকা? আমার কাছে আছে 20 টাকা, খরচ করলাম কত টাকা? 5 টাকা। ঠিক আছে, খরচ করলাম কত টাকা? 5 টাকা। তাহলে মোট কত ছিল? তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে মোট ছিল কত টাকা? 20 টাকা। কত টাকা খরচ করেছি? 5 টাকা। তাহলে এটা কাটাকুটি করলে কত হয়? 5 একে 5, 5 একে 20। তার মানে কি আমার খরচের পরিমাণ কত? এত অংশ। তাহলে প্রশ্ন কি বলেছে? আমার টাকার কত অংশ খরচ করলাম। তাহলে অতএব আমি আমার টাকার 1/4 অংশ খরচ করলাম। ক্লিয়ার হলো? আমি আমার টাকার এত অংশ খরচ করলাম। এবারে আরো একটা কোশ্চেন করেছে, কোশ্চেনটা কি? কত অংশ এখনো আমার কাছে পড়ে আছে? কত অংশ? আমি জানি আমার কাছে মোট 20 টাকা আছে, ভগ্নাংশের ক্ষেত্রে মোট থাকলেও আমাকে ধরে নিতে হবে কত? 1। ঠিক আছে, তাহলে আমি বলছি কি, মনে করি আমার কাছে ছিল 1 টাকা, 1 অংশ। মনে করি, প্রশ্নটা কি বলেছে আরেকবার রিপিট করছি, কত অংশ এখনো আমার কাছে আছে? মনে করি মোট অংশ 1। ঠিক আছে, তাহলে অতএব কি প্রশ্ন বলেছে? কত অংশ এখনো আমার কাছে পড়ে আছে? আমার কাছে পড়ে আছে, আমার কাছে পড়ে আছে, তাহলে কত? মোট কত ছিল? 1। কত টাকা খরচা করেছি? 1/4 অংশ। তাহলে এইটা বিয়োগ করে দিলেই তো হয়ে যায়। তোমার কাছে 20 টাকা ছিল, তার থেকে 5 টাকা নিয়ে নিয়েছি, তাহলে কত টাকা পড়ে আছে? 15 টাকা। সেই জিনিসই এখানে হচ্ছে ঘুরে ফিরে। ঠিক আছে, তাহলে 4 বসিয়ে দিলাম, 4 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 3/4, 3/4 অংশ, 3/4 অংশ। তাহলে আমার কাছে পড়ে আছে কত অংশ? 3/4 অংশ। তারপরে দেখছো অঙ্ক শেষ হচ্ছে না মোটেই। এবারে এইচ এর দাগের অঙ্ক। এইচ এর দাগের অঙ্ক। এইচ এর দাগে কি বলেছে? রাজিয়ার কাছে 36টি কুল আছে। তাহলে লিখি, রাজিয়ার কাছে কতগুলো কুল আছে? 36টি
কুল আছে, রাজিয়ার কাছে 36টি কুল আছে। তাহলে কি বলছে, সে তার মোট কুলের এত অংশ আমাকে দেবে। কি বলছে, সে তার মোট কুলের কত অংশ দেবে, 2/3 অংশ দেবে। তাহলে আমার কাছে মেন যে লাইনটা সেটা হচ্ছে এইটা, মোট কুলের 2/3 অংশ, মোট কুল। তাহলে আমি এখান থেকে বার করছি, দেখো কথার মধ্যেই উত্তর লিখে আছে। মোট কুল মানে কত, বলেছে 36। কুলে, এই যে কুলের মানে কি, এর মানে কি গুণ এত অংশ, এত অংশ মানে কি 2/3 অংশ। ক্লিয়ার হলো? তাহলে 12×3 = 36, তাহলে 12×2 = 24। তাহলে উত্তর কি পেলাম, রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে। অতএব রাজিয়া আমাকে 24টি কুল দেবে। রাজিয়া আমাকে কতগুলি কুল দেবে, 24 কুল দেবে। ঠিক আছে, এই 2 দাগের অঙ্ক এই পর্যন্ত। আর এরপরে আর ভিডিও করতে চাইছি না, লং হয়ে যাচ্ছে ভিডিওগুলো। এর পরের দিন আমি কি করব, দাগ নাম্বার 3-এরটা 4-এরটা কমপ্লিট করব। ঠিক আছে, অল্প অল্প করে আগাচ্ছি, একটু বুঝে বুঝে করো, দেখবে খুব মজা পেয়ে যাবে, অঙ্কগুলো মজাদার অঙ্ক। ঠিক আছে, তাহলে সবাই ভালোভাবে পড়াশোনা করো। আজ তবে এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।